Hi friends, good morning. Happy 26th January. Hi friends, good morning. আজকে আমাদের দুজনের একটি বিশেষ দিন। আমরা কালকে তারাপীঠে এসেছি। আজকে আমাদের সেকেন্ড ইয়ারের অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এখন মা তারাকে পুজো দিতে যাব, রেডি হয়ে গেছি আমরা, এই বেরোচ্ছি। আপনারা দেখতে থাকুন আজকে সারাদিন আমরা কি কি করি। এখন পুরো রেডি হয়ে গেছি, পুজো দেবার উদ্দেশ্যে বেরোচ্ছি। প্রথমেই ঠাকুরকে নমস্কার করে মা তারার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে 26শে জানুয়ারিতে ভালোই ভিড় আছে তারাপীঠে। অনেকেই অনেক সকাল থেকে পুজো দিচ্ছে, আমাদের একটু উঠতে দেরি হয়ে গেল। ভালোই ভিড় দেখা যাচ্ছে রাস্তাঘাটে। আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। এবার পুজোর ডালা নিয়ে মন্দিরের দিকে রওনা হচ্ছি আমরা ডালা কিনে নিয়ে ওই পুকুরের পাশ দিয়ে, যে জীবিত কুণ্ড পুকুরটি আছে ওর পাশ দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রচণ্ড ভিড়। এখন পুজো দিয়ে দিই মাকে ভালোভাবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব ভালোভাবে মায়ের দর্শন পেয়েছি। মাকে পুজো করেছি মন থেকে, মাকে অনেক আশীর্বাদ প্রার্থনা করেছি। এবার একটু মাকে ধূপ বাতি দেখিয়ে দেওয়া হচ্ছে। এখনো প্রচুর লাইন, দেখে নিন কিরম লাইন পড়েছে জেনারেল লাইনে, প্রচণ্ড ভিড় আছে। এরপর পুজো দিয়ে আমাদের রুমে ফিরে এলাম। এবার একটু টিফিন করব, রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে সেই রকম খাবার নেই বলে অন্য একটি রেস্টুরেন্টে আমরা লুচি আর ঘুগনি খেলাম টিফিনে। এরপর একটু টুকটাক শপিং করে নিই। এখন একটু শপিং করছি আমরা। বলছি বাচ্চাদের রাবারের আছে, পেন্সিল বক্স রাবারের শপিং করে নিয়ে এবার শ্মশানের দিকে যাব। এখন আমরা শ্মশানে এসে গিয়েছি। শ্মশানে একজনরা ভান্ডারা দিচ্ছিল, সেখান থেকে পেরিয়ে এখন সাধক বামা খ্যাপার সমাধি ক্ষেত্রে চলে এসেছি এবং মায়ের পোহা যুগল যেখানে পড়েছে সেখানে পুজো টুজো দিয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম। এবার আমাদের রওনা হতে হবে। হোটেলে চলে এসেছি। হোটেল থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে একদম লাঞ্চের উদ্দেশ্যে রওনা হব। লাঞ্চ করেই তারপরে স্টেশনের দিকে যাব, কারণ আমাদের 4:40 ট্রেন আছে। তার আগে একটু ছোট বাবার আশ্রমটা ঘুরে যাই। আমি যখনই তারাপীঠে আসি তখনই ছোট বাবার আশ্রমে ঘুরে যাই। প্রতিবারের মতো এবারও ভাবলাম একটু ঘুরে আসি, হাতে একটু টাইম আছে, সেই জন্য চলে এলাম। ছোট বাবার আশ্রমটা ভালো করে দেখে নিন। এটি তারাপীঠ মন্দির থেকে একটু দূরেই অবস্থিত, তবে হাঁটা পথে ওই 5 মিনিটের মতো। মুন্ডমালি যে রোড আছে ওই রোড ধরে 5 মিনিটের মতো হেঁটে গেলেই আপনারা ছোট বাবার আশ্রম পাবেন। এখানেও আজকে ভান্ডারা দিচ্ছে, অনেক মানুষজন এখানে খাওয়া দাওয়া করছে। এখান থেকে ফিরেই আমাদের লাঞ্চ করে নিতে হবে, কারণ 4:40 ট্রেন আছে।
না পৌঁছাতে পারলে টাইমে ট্রেন ধরা যাবে না। ছোট বাবার আশ্রম ঘোরা হয়ে গেল, এবার ফিরে যাচ্ছি। এবার আমরা লাঞ্চের উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলে এসেছি রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করছি। আমাদের গাড়ি এসে গিয়েছে, খাওয়া দাওয়ার পর গাড়িতে উঠে পড়লাম। এবার স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে ট্রেন চলে এসেছে আমাদের। ট্রেনের সিটে চলে যেতে হবে। ট্রেনের সিটে বসে পড়েছি দুজনে। ট্রেন ছাড়লো পুরো 4:40-এ। আপাতত ট্রেনের টাইমিং ঠিকই আছে। আশা করছি সঠিক সময়েই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাব। পাক্কা 8:06-তেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। শহীদ এক্সপ্রেস একদম কারেক্ট টাইম দেয়। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকে প্রচণ্ড টায়ার্ড। এত টায়ার্ডের মাঝেও রামকৃষ্ণপুর ঘাট দিয়ে যাওয়ার সময় এত সুন্দর আলোর কাছ দেখে এবং গঙ্গার পাড়ে অপরূপ সৌন্দর্য দেখে মনটা খুব ভালো হয়ে গেল। কিন্তু ঠান্ডা প্রচণ্ড আছে। গঙ্গার পাড় দিয়ে যেহেতু যাচ্ছি, খুব হাওয়া বইছে। বাড়িতে চলে এসেছি। বাড়িতে 9:30 নাগাদ ফিরলাম। ফিরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ডিনার সেরে নিয়েছি। আজকে খুব টায়ার্ড, আর ভালো লাগছে না। আজকের মতো এখানেই ব্লগটি শেষ করলাম। আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার, শুভরাত্রি, গুড নাইট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।